প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যাদের মাইনর পেপারে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের 5 মার্কসের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো প্রশ্নগুলো দেখো। সার্বভৌমকতার বহুত্ববাদী ধারণা। সার্বভৌমকতার বহুত্ববাদী ধারণার মধ্যে কী রয়েছে দেখো। সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্ব রাষ্ট্রের সার্বভৌমত্বের একক ধারণাকে প্রত্যাখ্যান করে এবং সমাজের অন্যান্য গোষ্ঠী ও সংগঠনের সার্বভৌমত্বের ওপর জোর দেয়। এই তত্ত্ব অনুসারে সার্বভৌমত্ব শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বিভিন্ন সামাজিক গোষ্ঠী যেমন পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যেও বিদ্যমান। বহুত্ববাদী তত্ত্বের মূল ধারণাগুলি কি? বহুত্ববাদী সমাজ, ঠিক আছে, সমাজ প্রকৃতগতভাবে বহুত্ববাদী এবং বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের সমন্বয়ে গঠিত। গোষ্ঠী ও সংগঠনের সার্বভৌমত্ব। রাষ্ট্রের মতো অন্যান্য গোষ্ঠী ও সংগঠনেরও নিজস্ব সার্বভৌমত্ব রয়েছে। সীমিত রাষ্ট্রীয় সার্বভৌমত্ব। রাষ্ট্রের সার্বভৌমত্ব সীমিত এবং অন্যান্য গোষ্ঠী ও সংগঠনের সার্বভৌমত্বের সাথে ভাগ করা উচিত। আইন ও সামাজিক ন্যায় বিচার। আইন শুধুমাত্র রাষ্ট্রের আদেশ নয়, বরং এটি সামাজিক ন্যায় বিচার এবং নৈতিকতার উপর ভিত্তি করে তৈরি করা উচিত। রাষ্ট্রের ভূমিকা। রাষ্ট্রের প্রধান কাজ হলো বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করা। সার্বভৌমকতার একত্ব ধারণা। সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা অনুসারে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হলো চূড়ান্ত, অসীম এবং অবিভাজ্য। এই তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি হলো চূড়ান্ত ক্ষমতা, অসীম ক্ষমতা, অবিভাজ্য ক্ষমতা, আইন প্রণয়ন, ঠিক আছে, এগুলো রয়েছে। এর মধ্যে রয়েছে দেখো, চূড়ান্ত ক্ষমতার মধ্যে কী রয়েছে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হলো সর্বোচ্চ ক্ষমতা, এর ওপরে আর কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার কোনো সীমা নেই। রাষ্ট্র তার ইচ্ছানুসারে যে কোনো আইন তৈরি করতে পারে এবং যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে ভাগ করা যায় না, এটি একটি একক এবং অবিভাজ্য ক্ষমতা। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মাধ্যমেই আইন প্রণয়ন করা হয়। সার্বভৌম ক্ষমতার আদেশই হলো আইন। তারপর দেখো, জনগণের আনুগত্য। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রতি জনগণের আনুগত্য আবশ্যক। এই ধারণার প্রবক্তাদের মধ্যে অন্যতম হলেন জন অস্টিন। তিনি তার লেকচারার্স, ঠিক আছে, এই গ্রন্থে এই ধারণাটি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। উদাহরণস্বরূপ, একটি রাষ্ট্রের সরকার যদি কোনো আইন পাস করে, তবে সেই আইনটি দেশের সকল নাগরিককে মেনে চলতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সেই আইন অমান্য করতে পারবে না। এটাই সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার মূল কথা। তারপর রয়েছে দেখো সমতা, ইকুয়ালিটি, ঠিক আছে। ইকুয়ালিটি কি বলছে সমতার ধারণা? সমতা বলতে সাধারণত বোঝায় যে সমাজের সকল মানুষ সমান সুযোগ সুবিধা, অধিকার এবং মর্যাদা ভোগ করবে। এর অর্থ এই নয় যে সকল মানুষ শারীরিকভাবে বা মানসিকভাবে একই রকম হবে, বরং এর অর্থ হলো সমাজের সকল মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং তাদের প্রতিভা বিকাশের সমান সুযোগ থাকবে। সমতার প্রকারভেদ। আইনগত সমতা। আইনের চোখে সকল নাগরিক সমান, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য একই আইন প্রযোজ্য হবে। রাজনৈতিক ক্ষমতা। সকল নাগরিকের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সমান অধিকার থাকবে, যেমন ভোট দেওয়ার অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার ইত্যাদি। অর্থনৈতিক সমতা থাকবে। সামাজিক সমতা থাকবে। সমতার গুরুত্ব কী থাকবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা। সমতা একটি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার মূল ভিত্তি। শান্তি ও স্থিতিশীলতা। সমাজে বৈষম্য থাকলে অস্থিরতা ও সংঘাত সৃষ্টি হতে পারে। সমতা প্রতিষ্ঠা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। মানব উন্নয়ন। সকল মানুষের সমান সুযোগ থাকলে তারা তাদের প্রতিভা বিকাশ করতে পারে, যা সমাজের সামগ্রিক উন্নয়নে অবদান রাখে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরগুলো আমি টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের আলোচনা করে দিলাম। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে পড়ে নিও, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।